রেশমি, আমি অনেক চিন্তা করে দেখলাম, বুঝছো, সময়টা এত খারাপ আর ভালোবাসার পিছে এত শত্রু। তোমার রেশমি আমি ভাষায় বলতে পারবো না। এত ভালোভাবে চলি, পিছে আমার পিছে খালি শত্রু লেগেই থাকে লেগেই থাকে। আমার ইদারিং ইদারিং কি যে একটা মাথায় চিন্তা ভাবনা আছে, তোমাকে আমি ভাষায় বলতে পারবো না। তাই চিন্তা করতেছি নিজের, মনে করো যে সিকিউরিটির জন্য আমার একটা পিস্তলের দরকার। না হলে যেভাবে শত্রু লাগছে, কোন টাইমে আমার ঘায়ল করে বসে, আমি সারাক্ষণ টেনশন। তোমার কি সমস্যা হলো? ওই যে তোমাকে যেগুলো কথা বললাম আর কি, আমার পিছে এত শত্রু লাগছে, আমার সারাক্ষণ মনে করো আমার এই গবেষণা, যা তোমাকে ভাষায় বলা যাবে না, বুঝছো। সেই জন্য আমি চাচ্ছি আমার সিকিউরিটির জন্য আমার একটা অল টাইম একটা পিস্তল। রেশমি, তুমি কই যাচ্ছ? পিস্তল বাইর আমি অনেক দিন ধরে বিছানা গুছাই, আমি ওইটা দিকে ওই পিস্তল ওইখানে রাখি। পিস্তল ছাড়া কি মানুষের বাঁচে না? হ্যাঁ, তুমি রেশমি ঠিকই ধরেছো, যেহেতু তুমি আগেই পিস্তলটা দেখে ফেলেছো। বিষয়টা হয়েছে কি জানো, আমি আর এই জগতের লোক নাই, আমি সন্ত্রাসের জগতে চলে গেছি। আর তাই সারাক্ষণ এই পিস্তলটা আমার বালিশের তলে রাখতে হবে। ওই জন্য তো মাঝে মাঝে দেখি তোমাকে কারোর সাথে কথা কথা কোনো কিছুই নাই। কার সাথে তুমি কথা বলো? আমার একটা গ্রুপ আছে, গ্রুপের কিছু কিছু ছোট ভাই বাজার আছে, এদের সাথে আমার অল টাইম যোগাযোগ করতে হয়। যোগাযোগ না করলে বোঝই তো। কিসের যোগাযোগ? এগুলা কোনো বিষয়? এগুলা তোমাকে আমি একবারই তো বলছি, বুঝছো, আমার এই জগতে নাই। কেন তুমি খারাপ জগতে যাবা কেন? স্বাভাবিক না থেকে মানুষের বাঁচতেছে না? স্বাভাবিক বাঁচতেছে, এই দিন আর স্বাভাবিকভাবে বাঁচা যায় যাই। ভালো মানুষের দাম আছে, খারাপের দাম নাই। না। তুমি এটা ভুল বলছো। না, এটা ঠিক বলছি। তুমি ভুল বলছো। ভালো মানুষের দোষ বেশি, খারাপ মানুষের দোষ নাই। খারাপ মানুষের দেখলে সবাই সালামও করে, কয় সাহেব ভাই আসসালামু আলাইকুম, অথচ এতদিন ভালোভাবে চলছি, আইসা আমার কেউ সালামও দেয় নাই। ঠিক আছে, তুমি কি সন্ত্রাসী জগৎ ছাড়বা নাকি আমি তোমাকে ছেড়ে চলে যাব? তুমি আমাকে ছেড়ে যাবে কেন? আমি ভালো হয়ে যাব, তুমি টেনশন নিও না। আমার পিছে বড় দুটা আন্ডারগ্রাউন্ড লেগেছে। গাজীপুরে থাকে আসলাম, আর বেরিবাদে আছে একজন, নাম হলো সওদাগর। এই দুজনকে শেষ করার পরে দেখো আমি অটো ভালো হয়ে গেছি। তুমি টেনশন নিও না রেশমি, নো টেনশনে থাকো। এই দুটাই আমার সামনে কাল সাপ হয়ে দাঁড়াইছে, এই দুটাকে আমার শেষ করতে হবে। তুমি আমার দিকে তাকিয়ে সব বলে যাও, তুমি সন্ত্রাসী জগৎ ছেড়ে দাও। না রেশমি, আমি তোমাকে বলছি না, আমার সামনে দুটা প্ল্যান আছে, দুজনকে শেষ করার পরে আমি অটো ভালো হয়ে যাব। প্লিজ লক্ষ্মীটি, তুমি আমার দিকে তাকিয়ে সব বলে যাও, তুমি সন্ত্রাসী জগৎ ছেড়ে দাও। রেশমি, তুমি আমাকে এত ভালোবাসো, ঠিক আছে, আমি তোমার দিকে তাকিয়ে আমি এই যে পিস্তল ফালাই দিলাম, তুমি এটা যেখানে খুশি সেখানে ফালাই দাও, যাও। ধন্যবাদ, তুমি পেশে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি।